ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে হাজার হাজার লাখ লাখ তরুণ তর্তাকে প্রাণ তাদের জীবন দিয়ে তাদের রক্ত দিয়ে এনে দিয়েছিল আমাদের স্বাধীনতা। ৭৮ বছর, ২০০ বছর যুদ্ধ করেছিল ইংরেজদের সঙ্গে, বুলেট দিয়েছিল, রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল। ২০০ বছর হাজার হাজার লাখ লাখ তরুণ তত্ত্বের প্রাণ তলে এসছে আমাদের স্বাধীনতা। আমরা কেউ ভেবে দেখি আমরা তাদের উত্তরসূরিরা যারা স্বাধীন ভারতবর্ষে জন্মেছি, যারা স্বাধীন ভারতবর্ষ ভোগ করছি, আমরা কেউ ভেবে দেখি কারা দেশটাকে স্বাধীন করেছিল, কিভাবে স্বাধীন করেছিল, কখনো ভেবে দেখি। সেই কারণে ভারতবর্ষের সম্মান আজ বিদেশের মাটিতে বিক্রি হয়ে যায়, আমাদের কারো কোনো পরোয়া নেই। দাদা একটু বসুন না। ও ভাই খুব পেচ্ছা পেয়েছে নাকি আপনাদের দুজনের? হ্যাঁ, একটা অনুষ্ঠান চলছে, ধুম করে উঠে চলে যাচ্ছে, কিন্তু অপমান করা বলে কে? আর একটা লোক উঠলে আমি সঙ্গে সঙ্গে নেমে যাবো ভাই, এটাকে অপমান করা বলে। আপনার যত কষ্টই হোক, শিল্পীদের যতক্ষণ করছে এটা করতে নেই। তো যাই হোক, আমরা কেউ কখনো ভেবে দেখি না নিজেদের সমস্যা। সকালবেলা ঘুম থেকে উঠে কার কাছে টাকা পাবো, কোথায় কাজে যাবো, কেউ ভেবে দেখি, ভাবার প্রয়োজনও নেই। সেই কারণে ভারতবর্ষে যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক তৈরি হয়, ভারতবর্ষ তাকে যোগ্য সম্মান দিয়ে ভারতবর্ষের বুকে, ভারতবর্ষের মাটিতে তার ঠিকানা দিতে পারে না। সেই জন্য সম্মানদের ঠিকানা আজ বিদেশ। আপনি যদি কোনো ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের বিবেক পাগল, প্রত্যেকটি, ইনক্লুডিং মি, প্রত্যেকটি মানুষের বিবেক পাগল। আপনি রাস্তাঘাটে অজস্র উদাহরণ, একটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে, তাকে বাঁচানোর জন্য আমরা ছুটে যাই না, তাকে হসপিটাল নিয়ে যাই না, আমরা আমাদের কাজে বেরিয়ে যাই, কি দরকার পুলিশি ঝামেলায় জড়িয়ে যাবো। আপনি একটা ছোট্ট ঘটনা ভাবুন, আপনার কোনো আত্মীয় দিয়ে আপনি একটা গাড়ি ভাড়া করে এখান থেকে ৫০-৬০ কিলোমিটার